নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বলবো যে মঙ্গল গ্রহ, আমাদের হাতে মঙ্গল গ্রহের অবস্থান কোথায় এবং মঙ্গল যদি ভালো হয় তাহলে একটি জাতক বা জাতিকার জীবনে কতটা প্রভাব ফেলে, কী প্রভাব ফেলে, সেই সাথে যদি মঙ্গল গ্রহ খারাপ জায়গায় থাকে তাহলেও তার জীবনে কী ভালো ফল বা কী খারাপ ফল আনে, এবং সেই সাথে আমি বলে দেবো যে এর প্রতিকার কী আছে, মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করার উপায় কী আছে। তার আগে আমাদের জানতে হবে যে জন্মছকে মঙ্গল গ্রহ প্রত্যেকটা জাতক জাতিকার এক একটা জায়গায় অবস্থান করে। তো কার জন্মছকে কোন জায়গায় অবস্থান করে রয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল। সবার আগে বলি যে মঙ্গল গ্রহ আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, আমাদের হাতের এই অংশটা, এইখানটায় থাকে হচ্ছে আপনার নিম্ন মঙ্গল স্থান, আর সেই সাথে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে আমাদের উচ্চ মঙ্গল স্থান। তো মঙ্গল গ্রহ আমাদের হাতের এই দুটি অংশে বিরাজমান। এইবারে প্রশ্ন হচ্ছে যে মঙ্গল যদি আমার ভালো জায়গায় থাকে তাহলে আমার জীবনে কী কী ভালো ফল আসতে পারে। মঙ্গল যদি আমার ভালো হয়, যদি উচ্চস্থানে থাকে এবং মঙ্গলের ঘরও যদি ভালো ঘরেই অবস্থান করে থাকে, তাহলে একটি জাতক বা জাতিকার জীবনে সে যদি চাকরিরত হয়ে থাকে, চাকরি পেশায় নিযুক্ত, ধরুন সে সরকারি চাকরিতেও হতে পারে অথবা সে প্রাইভেট সেক্টরেও জব করতে পারে, তাহলে তার জীবনে যে পরিবর্তনগুলো আসবে, যেরকম ধরুন সে তার চাকরির বা সে তার কাজের যথেষ্ট ভালো ফল লাভ পাবে, তার সিনিয়র বা তার জুনিয়র যারা আছে তারা তাকে যথেষ্ট সম্মান দেবে, যথেষ্ট ভালোবাসা দেবে এবং সে তার কাজের জন্য যথেষ্ট চর্চিত এবং প্রশংসনীয়ও হবে। সেই সাথে তার কাজের একটা আধিপত্য বিস্তারও হবে। আপনারা দেখবেন যারা যারা মঙ্গলের জাতক আছেন তাদের জীবনে এই ঘটনাটা অহরহই ঘটে থাকে যে যখনই অফিসের বস বা আপনার সিনিয়র কেউ আছে, যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজের বা কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো কাজের জন্য কোনো কিছু চিন্তাভাবনা করে, অবশ্যই সবার আগে হয়তো আপনার কথাই চিন্তা করে, আপনাকেই দেয়। তার কারণটা হচ্ছে আপনি কাজের প্রতি একনিষ্ঠ এবং সৎ, এবং আপনি টাইমের বড্ড পাংচুয়াল। আপনি আপনার কথা অনুযায়ী আপনি টাইমের আগেই আপনার কাজটা 100% ভালোভাবে কাজটা কমপ্লিট করে দেন, যেই কারণে আপনার অফিসের বস বা আপনার যে সিনিয়র আছেন তারা আপনাকে যথেষ্ট বিশ্বাস করে এবং আপনাকেই সেই কাজের দায়িত্বটা দেয়। আপনার যারা জুনিয়র আছে অফিসের মধ্যে তারাও আপনাকে যথেষ্ট সম্মান দেয়, শ্রদ্ধা করে এবং ভালোবেসে আপনাদের সাথে কথা বলে। দেখবেন যারা মঙ্গলের জাতক জাতিকা আছেন তাদের কিন্তু ইনক্রিমেন্টটাও খুব ভালো হয় এবং তাড়াতাড়ি হয়, পদোন্নতি বলতে পারেন, আয় উন্নতিও বাড়ে। তো মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনাদের আয় উন্নতি, আপনাদের ইনক্রিমেন্ট, আপনাদের চাকরিতে একটা ভালো জায়গা, এগুলো খুব ভালো পরিমাণে হতে থাকে। এটা তো গেল আপনার মঙ্গল যদি ভালো হয় তাহলে। এবারে আমি বলবো মঙ্গল যদি খারাপ হয় তাহলে কি হতে পারে। যাদের মঙ্গল গ্রহ খারাপ অবস্থায় আছে বা নিচু অবস্থায় আছে, সবার আগেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে একটা মাঙ্গলিক দোষ দেখা দেয়। এবার এই মাঙ্গলিক দোষটাকে কি করে কাটানো যেতে পারে, বা এই মাঙ্গলিক দোষটা তার প্রতিকারটা কী। যারা মাঙ্গলিক তাদের জন্য সবার প্রথম যেটা মাথায় আনতে হবে এবং মাথায় রেখে দিতে হবে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু 28 বছরের আগে বিবাহ বন্ধ হবেন না। 28 বছরের আগে আপনারা বিয়েতে পা দেবেন না। 28 বছরের পরে আপনারা বিয়ের দিকে যাবেন, ওটা আপনাদের জন্য উপযুক্ত সময়। নতুবা যদি 28 বছরের আগে আপনারা বিয়ে করেছেন তাহলে আপনাদের মধ্যে কিন্তু বিবাহ বিচ্ছেদের একটা সুসম্ভাবনা রয়েছে এবং সেই যোগটাও থাকে। তাহলে কি হবে, 28 বছরের আগে বিয়ে করলে আপনাদের মধ্যে যে বিবাহের সম্পর্কটা, সেই সম্পর্কটা বিচ্ছেদ হবে এবং আপনারা একটা আইনি জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারেন। এই দোষটাও দেখা গেছে। যারা মঙ্গল
যাদের মঙ্গল আপনাদের নিম্ন স্থানে রয়েছে তাদের কি কি হতে পারে সমস্যা? যেরকম প্রথম সমস্যা আমি বললাম যে মাঙ্গলিক দোষ, এটা তো সবথেকে বড় সমস্যা। এইবারে দ্বিতীয় সমস্যা, আপনারা আইনি জটিলতার মধ্যে খুব পরিমাণে জড়িয়ে যাবেন। দেখবেন হুটহাট করে যখন তখন যে কোনো সময় একটা কোনো হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, কোনো কারণে আচমকাই আপনাকে পুলিশ, ট্রাফিক পুলিশ ধরলো। তাতেও আপনার একটা কোনো বিনা কারণে একটা ফাইন লাগিয়ে দিল। বা আপনি হয়তো অন্যরা কেউ একজন সে হয়তো উইদাউট হেলমেটে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনিও যাচ্ছেন, তাকে ধরলো না, আপনাকে ধরে নিল। এই ঘটনাগুলো ঘটতে পারে আপনাদের সাথে। এরকম ধরনের আইনি সমস্যা, মোকদ্দমা, কোর্টের সমস্যা, সম্পত্তি নিয়ে কোনো রকম কোনো অশান্তি, বাড়িতে পারিবারিক অশান্তি সম্পত্তি নিয়ে, ভাই বোনের সাথে, দাদা দিদির সাথে, এই সমস্যাগুলো। বিশেষত আপনাদের মধ্যে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না এবং তাদের সাথে সম্পর্ক, অশান্তি, এই জিনিসগুলো লেগেই থাকবে যাদের মঙ্গল নিম্ন স্থানে রয়েছে। পারিবারিক অশান্তি, বা আপনার দেখতে পারবেন যে আপনাদের পাড়া প্রতিবেশীর সাথেও টুকটাক কোনো না কোনো কারণে অশান্তি লেগে রয়েছে। আপনাদের মনেও কোনো শান্তি থাকবে না ঠিক মতন করে। এই ধরনের জিনিসগুলো আপনাদের জীবনে খুব পরিমাণে ঘটবে। অনেক সময় দেখবেন যে আপনারা এমনভাবেই আপনারা মামলা মোকদ্দমা বা আপনারা আইনি জটিলতার মধ্যে এমনভাবেই ফেঁসে যাচ্ছেন যে সেখান থেকে আপনাদের পক্ষে বেরিয়ে আসা মুশকিল হয়ে যাবে। আপনার মাথা কাজ করবে না। আপনি বুঝতে পারবেন না যে কীভাবে এর থেকে প্রতিকার করব, এর থেকে বেরোবো কী করে। খুব বাজেভাবেই আপনারা ওর মধ্যে ফেঁসে যাবেন। এই ঘটনাগুলো খুব পরিমাণে হবে। এছাড়াও আরও যে দুটো জিনিস আপনাদের সাথে ঘটতে পারে বা ঘটে, সেটা হলো যাদের মঙ্গল নিম্নস্থানে রয়েছে তাদের চোখের সমস্যা, দৃষ্টির সমস্যা, চোখে পাওয়ার, বা যেমন ধরুন আপনার চোখে ছানি পড়া, বা কোনো একটা চোখে একটু কম দেখা, ঝাপসা দেখা, এই ধরনের চোখের সমস্যা, সাইনাস, মাইগ্রেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। তো যাদের হাতের মঙ্গল নিম্নস্থানে রয়েছে বা জন্মছকে মঙ্গল যাদের ডাউন, তাদের সাথে এই ঘটনা ঘটবেই। এছাড়াও কিডনির সমস্যা, কিডনিতে অবশ্যই সমস্যা দেখা দেবে। কিডনিতে স্টোন জমতে পারে। এবং কেন এই জিনিসগুলো ঘটে, দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা আমিষ আহার ভোজন করি, মাংস, মাছ, ডিম বা অ্যালকোহল, মদ, এই জাতীয় জিনিসগুলোকে আমরা সেবন করি। এই ধরনের জিনিসগুলোকে যদি আমরা সেবন করি, মঙ্গল কিন্তু আমাদের প্রতি রুষ্ট হন। তিনি এই জিনিসগুলো পছন্দ করেন না যে কেউ মাছ, মাংস, ডিম খাচ্ছে বা মদের সেবন করছে। তা বলে কি আমরা খাবো না? দেখুন, জ্যোতিষশাস্ত্রে কিন্তু এরকম ধরনের লেখা রয়েছে, এরকম রয়েছে। এখন মানুষ পুষ্টি সাধনের জন্য আমরা কি করি? মাছ, মাংস, ডিম, এই জাতীয় জিনিসগুলো, আমিষ আহার ভোজন করি। কিন্তু যারা এই আমিষ আহার ভোজন করে না, তারা কি বেঁচে নেই বা তারা কি সুস্থ নেই? তারাও সুস্থ আছে, তারাও বেঁচে আছে। তাহলে আমরা যদি নিরামিষ আহারও ভোজন করি, আমরা আমিষের থেকে নিরামিষের মধ্যে প্রোটিনটা বেশি থাকে। কিন্তু আমি কাউকে বলছি না যে আপনারা আজকের থেকেই আমিষ আহার বন্ধ করে দিয়ে, মাছ, মাংস, ডিম সব খাওয়া বন্ধ করে দিয়ে শাক পাতা বা আলু সেদ্ধ এরকম জাতীয় জিনিস নিরামিষ আহার ভোগ। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের একটা বেসিক একটা ইনফরমেশান দিচ্ছি যে কেন আমাদের মঙ্গল গ্রহ এরকমভাবে তুষ্ট হয়ে থাকে বা আমাদের সমস্ত কাজে বাধা আসে, কেন আসে। আমরা যারা মদের পেছনে দৌড়াই, মদ খাই, মাছ, মাংস, ডিম এইসব খাই, এছাড়াও আমরা যারা মানুষকে ঠকিয়ে নিজেদের আয় সাধন করি, যেই ব্যক্তি অন্যকে ঠকিয়ে, প্রতারণা করে নিজের আয় সাধন করার চেষ্টা করবে, মানুষকে মিথ্যে কথা বলবে এবং মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভাবার চেষ্টা করবে, মঙ্গল গ্রহ কিন্তু তাদের প্রতিও রুষ্ট হয়। এবং সে হয়তো ভাবছে যে আমি সামনের জনকে বোকা বানিয়ে আমি খুব চালাকির একটা কাজ করে দিয়েছি, আমার আর কোনো ক্ষতি হবে না। না, বিষয়টা সেরকম নয়। বন্ধুরা,
ভগবান কিন্তু সব দেখেন, আর আমাদের এই জন্মের হিসাব এই জন্মেই দিয়ে যেতে হয়। তাই আমরা যা ভুল করব তার ফল আজ না হোক 1 বছর বাদে, 10 বছর বাদে বা মৃত্যুর একদিন আগে হলেও আমাদের সেই হিসাবটা ভগবানকে দিয়ে যেতে হবে, এবং ভগবান সেই পাপের ফল আমাদেরকে মৃত্যুর একদিন আগে হলেও আমাদের হাতে নাতে বুঝিয়ে দিয়ে যাবে। আমরা যদি মনে করি যে আমি তাকে বোকা বানিয়ে নিয়েছি এবং বোকা বানিয়ে আমি তার কাছ থেকে অনেকটা টাকা নিয়ে ফেলেছি, আমি খুব চালাকির কাজ করে ফেলেছি, না, এতে মঙ্গল গ্রহ খুব রাগ করেন এবং তার ফলও তাকে দিয়ে দেন। যেই কারণে দেখবেন যে আপনার জীবনে অনেক রকম সমস্যা দেখা দেবে, বাধা বিপত্তি সমস্ত কাজে, কোনো কাজে আপনি এগোতে পারবেন না। যেই কাজটা হওয়ার ছিল 100% একদম শিওর যে আপনি হবেন, হুট করে সেই কাজটা দেখবেন পাল্টি হয়ে গেছে, ঘুরে গেছে। এরকম ধরনের জিনিসগুলো মঙ্গল গ্রহের জন্য ঘটতে পারে যদি তার মঙ্গলের স্থান নিচু থাকে। কিন্তু আপনি যদি সৎ থাকেন, সততার সাথে কাজ করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। বাধা বিপত্তি কম বেশি সবার জীবনেই আসে, কিন্তু যেই পরিমাণ বাধা বিপত্তি মঙ্গল নিম্ন অবস্থায় দেখা দেয় সেটা আসবে না। এবারে আমি আপনাদের বলবো যে মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করার প্রতিকার কী আছে। খুবই সামান্য জিনিস, একটা সামান্য উপায় করতে হবে, আমরা সকলেই কম বেশি করেও থাকি। সেই জিনিসটা যদি আমরা একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করি এবং খুব ভালোবেসে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাই, করতে পারি প্রত্যেকটি দিন, তাহলে অবশ্যই দেখবেন আপনার জীবনে যথেষ্ট ভালো ফল দিয়েছে। মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করার আমি আপনাকে খুব ছোট্ট ছোট্ট 2-3টে উপায় বলে দিচ্ছি। এগুলোকে যদি আপনি আপনার জীবনে অবলম্বন করে এগিয়ে যান এবং সেগুলোকে পালন করেন, আপনার দেখবেন অনেকটা কাজে দেবে। প্রথম উপায় কি? সবার প্রথম হচ্ছে কি, আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। রাগারাগি একদম করা চলবে না। কারোর ওপরে রাগের মাথায় কোনো নোংরা কথা বা বাজে কথা বা এমন কোনো গালাগালি, অসভ্য ব্যবহার, অভদ্র ব্যবহার করা উচিত নয়, যাতে সামনের জনের মনে আঘাত লাগে এবং তার চোখের থেকে জল পড়ে। সামনের জন যদি কষ্ট পায় তাহলে মঙ্গল গ্রহ কিন্তু অসন্তুষ্ট হয়। তাই নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে প্রথম, এবং সেই সাথে রাগারাগি করে কাউকে কোনো রকম কোনো নোংরা কথা বা কারোর মনে আঘাত লাগে এরকম কোনো কথা বলা যাবে না। দ্বিতীয়, আপনি গরুকে প্রত্যেক দিন ঘাস খাওয়ান, গোমাতাকে প্রত্যেক দিন ঘাস দিন, তাকে নিজের হাতে করে ঘাস খাওয়ান। এবং সেই সাথে গরিব মানুষ যারা আছে, রাস্তায় বেরোলে পরে অনেক গরিব দুঃখীদের দেখা যায় যারা রাস্তায় পড়ে বসে থাকে এবং আমাদের অপেক্ষাতেই বসে থাকে, হয়তো কেউ তাদেরকে কিছু একটা দেবে, তার পরিবর্তে তার একটু একবেলার পেট ভরবে। আমাদেরকে তো ঈশ্বর কম বেশি যাই হোক দিয়েছে, কিন্তু তাদের হাতে তো কোনো কিছুই নেই। তারা আমাদের অপেক্ষাতেই বসে থাকে যে কেউ একজন হয়তো তাকে কিছু খাবার দেবে, তাহলে তার পেট ভরবে, বা কিছু একটা পয়সা দেবে, সে সেই পয়সাটা দিয়ে খাবার কিনবে, কিনে সে তার নিজের পেট ভরাবে। সেই গরিব দুঃখীদের খাবার দান করুন, তাদের হাতে কিছু পয়সা দিন কিনে খাওয়ার জন্য। হয়তো আপনি কোনো তাড়াহুড়োয় রয়েছেন, যেতে পারছেন না, বা আপনার কাছে হয়তো খাবার কিনে দেওয়ার মতন সময় নেই, অসুবিধা নেই, আপনি খাবার কিনে দিতে পারছেন না, সাহায্য করুন তাকে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু অর্থ দান করুন, এতেও আপনার মঙ্গল গ্রহ সন্তুষ্ট হবে। এইবারে যেটা বলবো সেটা হলো সবথেকে সবথেকে পাওয়ারফুল একটা এবং শক্তিশালী একটা জিনিস, যেটা করলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। উপায়টি কি? উপায়টি হলো প্রত্যেক দিন সকালবেলায় ভোরবেলায় উঠে স্নান করে, পরিষ্কার বসন পরে, পরিষ্কার জামা কাপড় পরে আপনি যদি হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করেন, এবং এটা কন্টিনিউ করে যেতে হবে, এই নয় যে আমি 1 সপ্তাহ করলাম ছেড়ে দিলাম দেখি তারপরে কী হয়, বা 1 মাস করলাম ছেড়ে দিলাম তারপরে দেখি কী হয়, না, এটাকে কন্টিনিউ করে যেতে হবে। হনুমান চালিসা পাঠ করা আমাদের জীবনে খুবই ভালো। আমরা যদি নিয়মিত এই নিয়মটাকে পালন করতে পারি, হনুমানজির চালিসা যদি আমরা প্রত্যেক দিন পাঠ করি, তাহলে আমাদের অনেকটা জীবনের অনেক বাধা বিপত্তি, অনেক
রোগ দুঃখ দুর্দশা সমস্ত কিছু কেটে যায়, শত্রু বিনাশ হয়। আপনারা যারা হনুমান চালিসা পাঠ করেন, হনুমান চালিসার মধ্যেই আপনারা দেখবেন তার মধ্যেই লেখা রয়েছে, ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে। তো এই ধরনের এরকম আরও অনেক শ্লোক রয়েছে হনুমান চালিসার মধ্যে, যার অর্থও আপনারা জানেন যে কি এর মানে। তার মানে হনুমান চালিসা পাঠ করলে আমাদের জীবনে কি কি লাভ আসতে পারে, কি কি ভালো ফল ঘটতে পারে। তাই মঙ্গল গ্রহকে যদি সন্তুষ্ট করতে হয়, আজ থেকেই মঙ্গল গ্রহকে সন্তুষ্ট করার জন্য হনুমান চালিসা পাঠ করুন। প্রত্যেক দিন সকালবেলায় ভোরবেলায় স্নান করে উঠে পরিষ্কার বসন করে হনুমান চালিসা পাঠ করুন। আপনার জীবনে দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাবে। এবং নিজেকে সৎ রাখুন, কাউকে ঠকাবেন না, ভালো ব্যবহার রাখুন, ভালো ব্যবহার করুন, দেখবেন আপনার জীবনে অনেক ভালো ভালো ফল পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন, যে লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।